কোথা থেকে হাহু করতে চলে আসে। তো এটা হচ্ছে আমার ব্লগের মানে হচ্ছে ডেইলি ব্লগের পার্ট 2, যেটা চান ফিল্টার আমি ভিডিও যেখানে পোস্ট করতে শুরু করছি। তো আমি এখন এসে গেছি হচ্ছে সানির বাড়িতে। সানি বসে আছে, মাল ঘুমাচ্ছিল এতক্ষণ ধরে, আর আমার রাতে ঘুমায়নি তো এইজন্য। আর মিষ্টু দেব বলেছে নাকি খুব একটা কাজ আছে। কাজ এই যে কাজ সব থেকে ইম্পর্টেন্ট কথা কি জানিস? কই পাবলি কোথায়? বাপরি করে বাপরি আমাকে মেরে ফেলবে। দাঁড়া 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 দাঁড়া, বলবো সবই বলবো। আমার ডেইলি আসছে, ডেইলি ব্লগ। মানে এটা ফেসবুকে যাবে না, ফেসবুকে যাবে না। আরে পাবলি শোন, তোর অনেক ইম্পর্টেন্ট কাজ করছিল না, ও কি করছিল জানিস? ঘুমাচ্ছিল। আমি এসে আবার তুলিনি, আমাকে দেখে হতমত খেয়ে উঠেছে। আমি এসে 15 মিনিট মানে চুপচাপ আছি। মনে হচ্ছে মন্ত্র করছে, অন্ধকার ঘরে। আরে আদর আদর, ও এমন করলো। আর আমার ঠান্ডা লাগার কমছে না, তার মধ্যে আমার কি হচ্ছে জানিস, এইখানে আবার ফুলে গেছে, কামড়াতে পারছি না। মাড়ি ফুলে যায় না, ওই ফুলে গেছে। শুধুমাত্র তোর জন্য বেরোই আমি, তোরদের জন্য বেরোচ্ছি। বল। ও লিটারালি আমাকে ফোনে বলছে আমার তো ভালো একটা ইমার্জেন্সি কাজ আছে, তাহলে জানলাটা খোল, ঘরটা না পুরো বুয়ের গন্ধ হয়ে গেছে, খোল খোল ব্যাং হয়ে গেছে। আরে দাদা তুমি কেমন আছো? তুই গো দাদা এদিকে আসো, দুষ্টু দাদা বলো। শোন না, দিয়ে আবার বলছে কি, তো ঠিক আছে তুই যখন আসবি তাহলে আগেই কাজটা করে নি, বুঝলি? আমাকে এটা বলছে যে তাহলে আগেই কাজটা করে নেবো। আমি বলছি 8টার মধ্যে হয়ে যাবে তো? বলছে হ্যাঁ 8টার মধ্যে আমি চেষ্টা করবো করে নেওয়ার। 8টার মধ্যে তো ঢুকলি তুই। আমি না যখন ঢুকেছি ওর বাবা বলছে ও সানি তো পড়ে আছে, আমি বলছি হ্যাঁ হ্যাঁ। ওকে আবার আমি ফোনে বলছি আমি না শুনেছি যখন ঢুকেছি, আমি শুনেছি। ওকে আমি আবার ফোনে বলছি তুই আমাকে ফোন করিস, ওর কাজটা কমপ্লিট হলে আমি যাব। আমি ভাবলাম যে ওর বাবা মনে হয় জানে না, ওর বাবা আমাকে বলছে সানি না মনে হয় ঘুমাচ্ছে। আমি বললাম যে ঘুমাচ্ছে তো না, কাজ করছে তো, বাবা জানে না। এবার আমি না আস্তে আস্তে উঠেছি, দরজাটা খুলে না দেখছি এত অন্ধকার কেন, তোমার দেখি এখানে উল্টো করে ঘুমাচ্ছে। আমি ভাবলাম যে অন্ধকারে ও কি কাজ করছে ইম্পর্টেন্ট, সিরিয়াসলি, দিয়ে দেখে ঘুমাচ্ছে। আমি সারা ঘুমাই। দেখো ये क्यूट गर्ल को देखो। আরে ও ধর ব্যাং। ছি ছি, না 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 না। এটা কি কেউ ভালোবাসে খেতে? হ্যাঁ আমি চারটা কোথায় গেল রে ভাই? এটা বুঝতে পারিনি দুধ সেই হয় না একটা ফুটবল সবাই মিলে করে সেরকম। আরে আমাকেও দে। আরে ওটা চুষে খা, এটা কামড়ে না, একটা নিয়ে নিবি। একটা দুটো একসাথে তিন চারটে নিলে হারাম দাদা। হ্যাঁ আমি ভালো না একটাই। তুই বার্থডে কবে খাওয়াবি? এই যে ও প্রতিদিন না খাচ্ছি আমি কিছু না কিছু। ধর আমিও খাই না, ধর এটা কবে? সত্যি? ইয়েস একটা ইউজুয়াল দিদা এক ফাঁকে দুটো চালাচ্ছো। আর কত খাবি ভাই, কত? চারটারা ইমোশন টু বেঙ্গলি। এটা কত টাকা জানিস এটা? বেঙ্গলি কত টাকা? 10। এখন বাড়ি যাচ্ছি আমরা। কোথা থেকে হাহু করতে চলে আসে। এখানে দোকানদার ঘেউ ঘেউ করছে, ওর সামনে এত ভিড় করা হয়েছে বলে এই আদর, এই তো আদর চলে এসছে। মানে সুব্রত গাড়ি ভার করছে, তাই তো করায় ওরা। ও তুইটা যা তাই ভাবে এত ইজিলি চলে যাচ্ছি করে পেছনে। আর আমি এত তো গায়ের জন্য নেই, আমার তো জ্বর ঠান্ডা লেগেছে। ঠিক আছে তোরা তো দুজনকে নামিয়ে দেবো, তাহলে আমারটা একজন বস, ওরটা একজন বস গাড়িতে, ঠিক আছে? তো এই করে সারাদিন কেটে গেল। এখন আমার দাঁতে ব্যথা এখনো কমেনি। কালকে নেমন্তন্ন আছে, আজকে রাতে একটা নেমন্তন্ন ছিল, সেটা আমি যাইনি কারণ আমি খেতে পারবো না, চেপাতে পারছি না, চেপাতে পারছি না, কথা বলতে পারছি ঠিকঠাক, বাট এখানটা চেপাতে পারছি না। এখানটা যারা জানে তারা জানে কি কষ্ট এটা। বাট এটা আগের বছর একবার হয়েছিল আমার ঠান্ডায়, আবার এই চোখটা আমার খারাপ হয়ে গেল। আর আর এটা বলার ছিল যে এই কালকে একটা নেমন্তন্ন আছে, আশা করছি আমার সেটাও যাওয়া হবে না, কারণ আমি খেতেই পারবো না, গিয়ে কি করবো। তো কালকে এমনি একটু চাপ আছে আমার, তো ভিডিওসের জন্য। বাকি এখন আমি এডিট করলাম একটা, আবার একটা এডিট করবো, দেন ঘুমাবো। আর এখন বাজে কটা? এখন
এখন বাজে 12টা। হ্যাঁ, এখন বাজে 12টা, এখন বাজে 12টা, এখন 12টা 51 বাজে। হ্যাঁ, 12টা 51 বাজে। আমি এখন এবার ঘুমাতে যাব। তো চলো, ডেইলি ব্লগের পার্ট 2 ও চলে এসেছে। তো ডেইলি আসবে। অনেকজন আমাকে কমেন্ট করছো যে দেখা যাক আসে কিনা। আসবে, আসবে, চাপ নেই। আর সবার কমেন্ট দেখছি। বেশি, বেশি করে কমেন্ট করো। কেমন কি চাইছো? আমার সম্বন্ধে কি জানতে চাইছো না চাইছো সবকিছু জিজ্ঞাসা করো। আমি সব বলছি এখানে। হ্যাঁ, তোমরা কিন্তু আমার ঘুমাতে মানে শুয়ে পড়েছিলাম, বাট তাও মনে পড়লো এটা, তাই বলে দিই। তোমরা আমার বালিশের ওয়ার, বিছানার ওয়ার দেখে কোনো জাজ করবে না, ঠিক আছে? আমার ঘর কিন্তু আমার অধিকার নেই। সব আমার দিদি আর আমার মা আমার দিয়ে দেয়। আমি সেই মেয়েদের, বাচ্চাদের সব জিনিসপত্র যা পারে সব আমার বিছানায় ঢুকে যায়। মানে আমার বিছানায় না, আমার ঘরেই ঢুকে যায় সবকিছু। যত এইসব আজেবাজি আবে কি সব বলি আমি, রাত্রিবেলা হলে কি মাথা খারাপ হয়ে যায়? যত সব আজে-বাজে জিনিস আছে। তো আমি তো কমফোর্টেবল, কারণ আমি খুব করে এই জিনিসটাই, বিছানা করা, বিছানা তোলা, ঠিক আছে? চাদর ওয়ার পরানো, এসব আমি একদম করি না। তো যা দেয় আমি হাসি মুখে সেটাই মেনে নিই। তো চলো, গুড নাইট, বাই।